হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ভীষণ মজার একটি রেসিপি করব। আমি আজকে কই মাছ দিয়ে মুখি কচুর ডাল রান্না করব। হয়তো অনেকেরই এভাবে ডাল রান্না করে খাওয়া হয়নি। কই মাছ দিয়ে মুখি কচুর ডাল রান্না আসলে এতটা মজা হয় যেটা বলে বোঝানো যাবে না। অবশ্যই সবাই বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন। আমি মুখি কচু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে কই মাছ ভেজে নিব। চুলার মধ্যে কই মাছ ভাজি হতে থাক, আমি এপাশে কচুর মুখি গলিয়ে নিব। কচুরমুখী হাত দিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে যেন কোনো গুটি না থাকে। একদম মিহি করে গলিয়ে নিতে হবে। কচুরমুখী আমার গলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে কচুরমুখী একটু পাতলা করে নেব। কচুরমুখী গলিয়ে নিয়ে এরকম করে পানি দিয়ে পাতলা করে নিবেন, তাহলে কষাতে একটু সুবিধা হবে। কচুরমুখী গলিয়ে নেওয়া হয়ে গেছে। এই পাশে আমার কই মাছ ভাজি হয়ে গেছে। দেখেন আমি কই মাছ ঠিক এরকম করে ভেজে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা। পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা আমি তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব, যেন পেঁয়াজের কোনো গন্ধ না থাকে। আমার মতো করে পেঁয়াজ বেটে তারপরে রান্না করবেন। আমি যেভাবে রান্না করতেছি ঠিক এভাবে রান্না করবেন। তাহলে দেখবেন যে কচুর ডালটা কত খেতে মজা হয়। এখন আমি দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব ১ চামচ জিরা বাটা, ১/২ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া আর ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আসলে ঝালটা যে যেমন খান সেই অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন। মসলা আমি তেলের মধ্যে কিছু সময় কষিয়ে নেব। আর এই মসলা কিন্তু একটু সময় নিয়ে তারপরে কষাবেন। আর এখন আমি দিয়ে দিব গলিয়ে রাখা কচু। মুখি কচু আমি মসলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই মুখি কচু আমি অনবরত নাড়তেই থাকবো। আবার নিচে লেগে ধরলে কিন্তু কচুর ডালটা খেতে ভালো লাগবে না। তাই বারবার নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না ধরে। এই কচুটা বারবার নেড়ে দিয়েই কষাতে হবে। কচুরমুখী আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এই কচুরমুখীর ডাল কিন্তু একটু ঘন হলে খেতে বেশি ভালো লাগে। পাতলা করা যাবে না। এখন আমি দিয়ে দিব ৪ টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথা আমি অর্ধেক কেটে দিয়েছি। আর কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। কচুরমুখী ডালের মধ্যে একটা বলক আসছে। এখন আমি কই মাছ ভেজে রাখছিলাম, সেই কই মাছটাই ডালের মধ্যে দিয়ে দিব। কই মাছ একটা বলক আসলেই তারপরে কই মাছটা দিবেন। তাহলে কই মাছের মধ্যে মসলা ঢুকবে, পরে খেতে ভালো লাগবে। আমার মতো করে এরকম করে কচুমুখির ডাল রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি হাতের কাছে ধনিয়ার পাতা না থাকে তাহলে ভাজা জিরার গুঁড়াও অবশ্যই উপরে দিয়ে দিবেন। আমার মুখি কচুর ডাল রান্না হয়ে গেছে। এই মুখি কচুর ডাল ঠান্ডা হয়ে গেলে দেখবেন যে আরো ঘন হয়ে যাবে। তাই আমি এখন নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।